করে নেবে, গুড়িয়ে নেবে, কিছু গুড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার ভাইজান তিনিও তাসরিফ দিয়ে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে টেনশন মুক্ত। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো আওয়াজ দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কথা বোঝাতে চাইছিলাম বাবাজি, এই কিছু সঞ্চয় করে নেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এই সঞ্চয় যদি করতে হয় আপনাকে, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। পাশাপাশি কি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজগুলো যেমন আপনি গ্রহণ করবেন, অনুরূপভাবে নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবেন। আপনার যেটা মনে হবে যে এটাই অন্যায় হচ্ছে, সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে নিষিদ্ধ কাজগুলোকে যদি বর্জন করে ভালো কাজ যদি করে নেওয়া যায়, তাহলে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আর নিষিদ্ধ কাজগুলো যদি ভিতরে ঢুকে থাকে আর ভালো কাজও যদি ঢুকে থাকে, তাহলে আল্লাহর সন্তুষ্টি কখনো অর্জন করা যাবে না। এই জন্য বর্তমান যে সিচুয়েশন, এখন গোনা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। গোনা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে, ফিতনা আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মতো ঝরে ঝরে পড়বে। চারিদিকে দেখবে পাপে আচ্ছন্ন হয়ে গেছে, ঘিরে ধরেছে। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই পাপ, যেদিকে তাকাবেন সেদিকেই গোনা, যেদিকে তাকাবেন সেদিকেই পাপ। এই পাপ থেকে নিজেকে উজ্জ্বল রাখা, এই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এই পাপ মুক্ত মানুষ হওয়া আজকের দিনে বড় কঠিন, বড় কঠিন, বড় মুশকিল। আপনি একটু যদি হিসাব করে দেখেন, আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর আগের এত কিন্তু পাপ করার ব্যবস্থাপনাটা এত উন্নত মানের ছিল না। এখন বর্তমানে যেভাবে পাপ করার ব্যবস্থাপনাটা এত উন্নত মানের হয়ে গেছে, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই গুনাহ, যেদিকে যাবেন সেদিকেই গুনাহ। এই গুনাহ মুক্ত মানুষ হওয়া আজকের দিনে বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আপনি বাঁচবেন কি করে? বাঁচার কোনো রাস্তা নাই। আপনি একটু সামনে মোড় মাথায় যাবেন, লটারির দোকান, পাশে আরেকটু যাবেন দেখবেন মদের দোকান, পাশে আরেকটু যাবেন সেখানে দেখবেন ঢোল তবলা বাজাচ্ছে, পাশে ওই দিকে যাবেন বিরাট জোরে গান হচ্ছে, পাশে ওই দিকে যাবেন মহিলারা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই সামনে আপনি যাবেন বিরাট বড় দেখবেন গান হচ্ছে, আপনি ওই সামনে দেখবেন, ওই দিকে দেখবেন মণিমেলা হচ্ছে, ওই দিকে আপনি দেখবেন ফাংশন হচ্ছে, যাত্রা হচ্ছে। তো আপনি বাঁচবেন কি করে? চারিদিকে তো অন্যায়। এমনকি আপনি যে বড় মোবাইলটা ব্যবহার করছেন, অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছেন, এই ফোনটা যে আপনি ব্যবহার করছেন, অ্যান্ড্রয়েড ফোন, এই যে মোবাইল সেটটা ব্যবহার করছেন, এতেও আপনি দেখছেন অন্যায় করে ফেলবেন। আপনি কোনো না কোনো হুজুরকে ভালোবেসে একটা ওয়াজ চালালেন, ওয়াজ শুনবো, ওয়াজ শুনবো। আপনি বয়স্ক লোক, মুরব্বী লোক, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ মানুষ, আপনি কোনো হুজুরকে ভালোবাসেন, পছন্দ করেন, তো হুজুরের ওয়াজটা একটু শুনুন, ভালো জিনিস আলহামদুলিল্লাহ। আপনি নিজে বড় মোবাইল চালাতে পারেন না, ভাতিজাকে বললেন, বেটা এই তোর মোবাইলটা একটু চালিয়ে দে তো, ওই হুজুরটার ওয়াজটা শুনি। বসে বসে দেখা যাচ্ছে চায়ের দোকানে ওয়াজ শুনছেন, বসে বসে ওয়াজ শুনছেন। ভাতিজা বললো, চাচা আমি একটু মুদিখানাটা করে নিস, দিন ওয়াজটা শোনো। ওয়াজ শুনতে রইল। হঠাৎ করে দেখা যাচ্ছে ওয়াজ 5-7 মিনিট 10 মিনিট হওয়ার পরই, কি 20 মিনিট হওয়ার পরই বিরাট একটা দেখা যাচ্ছে গান এসে গেল, মানে অ্যাড শুরু হয়ে গেল। মানে আপনার ইচ্ছা না থাকলেও অনিচ্ছাকৃতভাবে আপনি গুনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি এখান থেকে গেলেন কোথায়? বোদরা স্টেশনে গেলেন, সেখান থেকে ঘটপুকুর গেলেন, ঘটপুকুরে গিয়ে বাসে উঠলেন, কোথায় যাবেন? বাসে উঠেছেন আপনি, কোথায় যাবেন? সে সরবেরিয়া যাবেন, মেয়ের বাড়ি যাবেন। ভালো কথা, বাসে উঠে বললেন, বাসে উঠেই দেখছেন যে একটা বিরাট একটা সামনে টিভি লাগানো আছে, টিভিতে দেখা যাচ্ছে নাচ হচ্ছে। কি করবেন? 2 ঘন্টা মাথা নিচু করে বসে থাকবেন? জানলার দিকে মুখটা করে দিলেন। এখন জানলার দিকে মুখটা করে দিয়ে যখন যাচ্ছেন, তখন আবার দেখা যাচ্ছে যে ওই টিভির সঙ্গে লাগানো আছে বড় বড় বক্স, বিরাট জোরে গান হচ্ছে। তখন কি করবেন? কানে আগুন দিয়ে 2 ঘন্টা বসে থাকা যাবে? ইচ্ছা না থাকলেও আপনাকে গুনাহ করতে হবে। এটা সেই সময় চলছে। পাপ ছাড়া মানুষ নাই।
পাপ ছাড়া মানুষ নাই, পাপ একমাত্র ফারেস্তাদের নাই, নবীদের নাই, রসুলদের নাই, বাকি সমস্ত মানুষের পাপ আছে, কম আর বেশি। তবে হ্যাঁ, অপশন আছে। রব বলেছে, মালিক বলেছে, আমার আল্লাহ বলেছে, বান্দা পাপ থাকবে, কিন্তু তোমাদের মধ্যে নফস দেওয়া আছে, তোমাদের মধ্যে ইবলিস শয়তান লাগানো আছে, তোমরা যতটা পারো ভালো কাজ করার চেষ্টা করো, আর বাকিটা আমি আল্লাহর কাছে নিজের পাপের কথা তুলে ধরে আমার কাছে কেঁদে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এই জন্য আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে যতটা পারা যায় পাপ মুক্ত হওয়া, পাপ থেকে বেঁচে থাকা, আর 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 বাকিটা আমার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চাওয়া। তবে একমাত্র এটাই হলো বাঁচার লাইন। এবার পাপ মুক্ত হবেন কি করে? আগে আপনি নিজেকে বাঁচান। কেমন? বেশি লোকালয়ে যাবেন না, জনসংযোগ বেশি রাখবেন না, জন ট্রানজাকশন বেশি রাখবেন না, জনসংযোগ বেশি রাখবেন না। লোকে কি বললো দেখার দরকার নাই। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, সামনে বাজারটার নাম কি? বোদরা। সামনে বাজারটার নাম কি? বোদরা। এই প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আপনাকে সাইকেল নিয়ে কেন বোদরা বাজারে যেতে হবে? বোদরা বাজারে গিয়ে বসা, চায়ের দোকানে বসাটা কি আপনার জন্য কোনো ফরজ ওয়াজিব? আরে কথা বলছেন না কেন? আপনি তো নামাজি লোক, দাড়িওয়ালা লোক, আপনি তো ভালো মানুষ, তো আপনি কেন বোদরা বাজারে যে প্রত্যেকদিন এটাকে ফরজ ওয়াজিব করে নিচ্ছেন? না, প্রত্যেকদিন বাজারে যাব না। জনসংযোগ নাই থাকুক, লোকে আপনাকে বলুক যে এই মানুষটা মানুষের সঙ্গে মেশে না, এই মানুষটার ভেতরে অহংকার আছে, ও লোকের ধারণা হতে পারে, কিন্তু আপনাকে আপনাকে শরীয়তের মাপকাঠি দিয়ে আপনাকে মেপে নিতে হবে আপনি ঠিক জায়গায় আছেন কিনা। সুতরাং বোদরা বাজারে যখন যাওয়া, যখন এটা আমার ফরজ ওয়াজিব নয়, আমি তাহলে প্রত্যেকদিন বোদরা বাজারে যাব না। যাব কবে? প্রয়োজনে যাব। একটু বাজার করতে গেছি, একটু মুদিখানা করতে গেছি, সবজি মার্কেটে গেছি, মার্কেটটা করুন, কেনা বেচা যা যতটুকু আছে প্রয়োজন মেটান, এক কাপ চা খান, তাড়াতাড়ি চলে আসে। কিন্তু ওই চায়ের দোকানে যদি প্রত্যেক দিন 2 ঘন্টা ধরে সময় দেন, নিশ্চিতভাবে আপনি পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবেন। কেন? এই চায়ের দোকান, এই বাজার, এই ক্লাব ঘর, আর এই কি বলে ক্লাব ঘর, আর এই যে আপনার কি বলে মাচা, এই জায়গাগুলো খুব ডেঞ্জার জায়গা, ভেরি সেনসিটিভ জায়গা। এই জায়গাগুলোতে মানুষকে অনিচ্ছাকৃতভাবে পাপের সঙ্গে মানুষ যুক্ত হয়। এই জন্য আপনাকে এই জায়গাগুলো থেকে বাঁচতে হবে। নাম্বার 1, লোকালয় থেকে যোগাযোগ কমিয়ে দেন। নাম্বার 1। নাম্বার 2, ছেলে মেয়েদের মধ্যে দেখুন, পরিবারের মধ্যে দেখুন ডিস্টার্ব কোনগুলো আছে। যদি মনে হয় আপনার ছেলে নাবালক হয়ে গেছে, আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, আপনার ছেলে সাবালক হয়ে গেছে, ওই সাবালক ছেলেটাকে নামাজের তালিম দেন, একটু শরীয়তের তালিম দেন। ওই সাবালিকা মেয়েটাকে নামাজের তালিম দেন, পর্দার তালিম দেন। যদি আপনি পর্দার তালিম দিয়ে আপনার বিবিকে, আপনার সাবালিকা মেয়েটাকে যদি পর্দার তালিম দিয়ে ভালো করতে পারেন, তারা বাজারে গিয়ে কখনো হই হই করবে না। নিশ্চয় আপনি পারেননি, আপনি পারেননি বলে আজকে বাজারে গিয়ে হই হই করছে, এত বড় বিশাল বাজারে গিয়ে তারা হই হই করছে, এটা আপনি পারেননি। এটা কিন্তু আপনাকে পাপের সঙ্গে যুক্ত হতে হবে। আপনি নিজে বাঁচুন আর পরিবারকে বাঁচাবার চেষ্টা করুন। যদি পরিবারকে আপনি বাঁচাতে পারেন, নিজে যদি বাঁচতে পারেন, আলহামদুলিল্লাহ গেনার হবেন, সাকসেসফুল হবেন। হ্যাঁ, জীবনে বেঁচে থাকতে হলে মিশতে হবে, সেই মিশবেন যার সঙ্গে, সেটাও কিন্তু তার মধ্যে কোয়ালিটি থাকবে। এই মানুষটাও কিন্তু ধর্মভীরু হবে, এই মানুষটাও কিন্তু ধার্মিক হবে। একটা ধার্মিক মানুষের সঙ্গে আপনি ওঠা বসা করুন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেছেন, বন্ধুত্ব যদি কারোর সঙ্গে করতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبت संगे दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना उनका दर चूमने का सिला मिल गया सरोटाया तो मुझको खुदा मिल गया आसियों का बरग मर्तबा मिल गया हस्र में दाग माने मुस्तफा मिल गया अल्लाहुम्मा এই চাটা কি আমাকে দিয়েছেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল গো সবে এমন জীবন গবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ज़मीं मैली नहीं होती ज़मीन में गीला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मीन में गीला नहीं होता अल्लाहुम्मा सय्यदना मौलाना वअला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ज़मीं मैली नहीं होती ज़मीन मैला नहीं होता मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन में गीला नहीं होता जरे हवे ना मोहम्मद के गुलामों का
कफन में गिला नहीं होता। अल्लाहुम्मा सय्यदना मौला वला अली सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत कमली वाली से वो जज्बा ये सुनो लोगो, मोहब्बत कमली वाली से वो जज्बा ये सुनो लोगो, ये जिस्म में समा जाएगी ओ मन में गिला नहीं होता। मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन में गिला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वलक़द अहलकनल क़ुरून मिन क़ब्लिकुम लम्मा ज़लमू वजाअतहुम रसूलुहुम बिल बय्यिनात वमा कानू लियुमिनू कज़ालिक नजज़िल क़ौमल मुजरिमीन। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम وعن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال। प्यारे हाज़िर मजलिस, সদ্যীয় দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আগত মেহমানগণেরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইয়া, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, নশ্বর ধাম ত্যাগ করেছেন, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন, মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, জানাই তানাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। পাড়ায় গোটা কতেক মুরব্বী ছিল বলে তবু যাক মজলিসটা চলছে। এই জন্য মুরব্বী লোকের দরকার আছে। মুরব্বী না থাকলে মুশকিল হয়ে যেত, শুধু মনে হয় ইউটিউবার গুলোকে নিয়ে জলসা করতে হতো। কেন বলেন তো? জি, যে যেমন মানুষ তার পছন্দ তেমন হবে, যে যেমন মানুষ সে সেদিকটাই বেছে নেবে। কিছু মানুষ তারা দেখেন, ম্যাক্সিমাম মানুষ আজকে মেলাটা বেছে নিয়েছে, আর কিছু মানুষ তারা আপনারা
এই জলসার মাহফিলটা বেছে নিয়েছেন। তো সবাই যে সে ভালো জায়গায় যাবে এটা হবে না, নিতে পারবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য আলাদা আলাদা পাঠ হয়ে যাবে। জি, আর এই আলাদা আলাদা পাঠ হয়ে যাবে, যে যেখানে যাওয়ার সে ঠিক সেখানে পৌঁছে যাবে। আর এর মাঝখানে যে মানুষগুলো ভালো জিনিসটাকে গ্রহণ করে নিতে পারবে, নিশ্চিতভাবে আমার আল্লাহ তাদের কি জান্নাত দেবেন বলে ওয়াদা দিয়েছেন। ঈদের দিনে তো মাঠ ভর্তি হয়ে যাচ্ছে, জুম্মার দিনে তো পুরো বারেন্ডা ভর্তি, ওপরতলা ভর্তি, সামনে চত্র ভর্তি হয়ে যাচ্ছে। কথা বুঝছেন না? দেখলে মনে হবে সব ভালো লোক, কিন্তু এলাকায় যখন খোঁজ করে দেখছেন 100টা বাড়ির মধ্যে দেখা যাচ্ছে 80টা বাড়িতে সুদখোর, তখন বোঝা যাচ্ছে না সব তো ভালো নয়, তার মানে গোলমাল আছে, সব তো ভালো নয়। তখন বোঝা যাচ্ছে এলাকায় যখন লটারির টিকিট কাউন্টার বাড়ছে তখন বোঝা যাচ্ছে তাহলে খরিদ্দারও নিশ্চয়ই বাড়ছে। এলাকায় যখন ঘুষখোর বাড়ছে তখন বুঝতে হবে তার মানে খারাপ লোকের সংখ্যা বাড়ছে। এলাকায় যখন মদের শোরুম বাড়ছে তখন আপনাকে বুঝতে হবে তাহলে খরিদ্দারও বাড়ছে, তাহলে সব তো ভালো লোক নয়। টুপি মাথায় দিলে দেখতে মনে হবে সবাই ভালো লোক, জুব্বা পরলে সবাই মনে হয় ভালো লোক, চকচকে গেট আপ লাগালে সবাই মনে হয়, চকচকে গেট আপ তৈরি করলে সবাই মনে হয় ভালো লোক না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, দেখবেন না, ইলা সুরাতিকুম, সূরাত, চেহারা, ফেস, এটা দেখবেন না, ওয়া আমওয়ালিকুম, তাদের মালও আল্লাহ দেখবেন না। সে কটা জমি কিনেছে, কটা বাড়ি করেছে, কটা গাড়ি কিনেছে, কটা জায়গা করেছে, কটা কারবার করেছে, কয় জায়গায় ফ্ল্যাট কিনেছে, ওটা দেখবেন না। তাহলে দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন, ভিতরটা কেমন ছিল, আর পৃথিবীর জমিনে আমার সন্তুষ্টির জন্য কতটা ভালো কাজ করেছিল। বাস এই দুটো জিনিসের উপরে ডিসাইড করে আল্লাহ জান্নাত কিংবা জাহান্নাম সেটা আল্লাহ ঠিক করে। কথা বুঝে যাচ্ছে? খুব চাপ, জান্নাতে যাওয়া খুব চাপ। আমরা মনে করি যে ঈদের দিনে মনে হয় চকচকে জামা পরলি বেরিয়ে যাব নাকি, শবে বরাতের রাতে ভালো পাঞ্জাবি পায়জামা পরে গোটা কতক মাজার জিয়ারত করলি মনে হয় বেরিয়ে যাব নাকি। অত সহজ না, অত সহজ না, খুব চাপ। আসেন, পৃথিবীর অবস্থা খুব খারাপ, সারা পৃথিবীর দিকে যদি তাকান অবস্থা খুব খারাপ, খুব ভয়ঙ্কর অবস্থা, শোচনীয় অবস্থা। দেশের অবস্থা আরো খারাপ, বিভিন্ন রাজ্য পার্শ্ববর্তী যে স্টেটগুলো আছে রাজ্যের অবস্থা আরো খারাপ, পাশাপাশি রাজ্যগুলোর অবস্থা আরো খারাপ। আবার এই রাজ্যগুলোর মধ্যে সব থেকে অবস্থা খারাপ সেটা হলো উত্তরপ্রদেশ, আরো খারাপ। তারপরে আসাম, অবস্থা খুব খারাপ। এই জন্য অনেকদিন বাঁচবো এটা ভুলে যাওয়াটাই ভালো, অনেকদিন বাঁচবো এটা ভুলে যাওয়াটাই ভালো, মওতটাকে খুব কাছে মনে করে নেওয়াটাই ভালো। বুদ্ধিমান ব্যক্তি যারা হবে মওতকে খুব নিকটে মনে করবে, কাছে মনে করবে। কেন? বর্তমান যা সিচুয়েশন, বেঁচে থাকাটা এখন অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটাই হলো স্বাভাবিক ব্যাপার। ফিলিস্তিন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। ছোট ছোট বাচ্চা, ফুলের মতো চেহারা, যে বাচ্চাগুলোকে যে নির্মম ভাবে হত্যা করা হলো, নির্মম ভাবে হত্যা চলছে, হত্যা এখনো অব্যাহত। বিল্ডিং গুলো ভেঙে গুঁড়ো করে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। জি, নারী আর পুরুষকে একেবারে হত্যা করে দেওয়া হচ্ছে। হাজার হাজার, একটা দুটো নয়, হাজার 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 মুসলিমকে হত্যা করে, জি, তাদেরকে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এই জন্য বেঁচে থাকাটা এখন অস্বাভাবিক ব্যাপার, মরে যাওয়াটাই স্বাভাবিক। বুদ্ধিমান ব্যক্তি যে হবে পৃথিবীর জমিনে কিছু সঞ্চয়, যখন তখন তো ঠিকঠাক করতে হবে, নাড়িয়ে নড়িয়ে। খেয়াল করেন বাবাজি, আপনি যদি কোনো মানুষের সঙ্গে ওঠা বসা করেন, আপনি যদি কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখেন, কারোর সঙ্গে যদি এক কাপ চাও খান,
একবার যদি বাজারেও যান সেই বন্ধুটাও হবে আল্লাহর জন্য। এই মানুষটার মধ্যে দিন থাকবে, এই মানুষটার মধ্যে নামাজ থাকবে, এই মানুষটার মধ্যে রোজা থাকবে, এই মানুষটার মধ্যে শরীয়ত থাকবে, এই মানুষটার মধ্যে ইসলাম থাকবে, এই মানুষটার মধ্যে আল্লাহ থাকবে, নবী থাকবে। যদি তার ভেতরে আল্লাহ থাকে, নবী থাকে, তবে আপনি ওই মানুষটার সঙ্গে সম্পর্ক রাখবেন। এই বন্ধুটা হলো আল্লাহর জন্য। আর যদি বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করে দিতে হয়, কারোর সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করতে হয়, শত্রুতাও যদি কারোর সঙ্গে করতে হয়, তার মানে সম্পর্ক যদি ছিন্ন করে দিতে হয়, কারোর থেকে যদি দূরে থাকতে হয়, সেটাও হবে আল্লাহর জন্য। একটা মানুষ গেজার টান মারে, একটা মানুষ লটারির টিকিট কাটে, একটা মানুষ সুদ খায়, একটা মানুষ মদ খায়, একটা মানুষ গালাগালি করে, একটা মানুষ চগলখড়ি করে, একটা মানুষ আমানতের খেয়ানত করে, একটা মানুষ পরচর্চা করে, একটা প্রতারক, একটা মানুষ প্রতারণা করে। এই রকম মানুষ যদি আপনি বুঝতে পারেন, তাকে আপনি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না। তবে আমার নবী হাদিস পাকের মধ্যে বললেন, যখন তুমি কোনো অন্যায় কাজ দেখবে, আমি রাসূলুল্লাহ বলছি সেটাকে গিয়ে তুমি প্রতিবাদ করবে, সেখানে গিয়ে তুমি প্রতিবাদ করবে। তবে প্রতিবাদের ধারা আমি নবী বলছি তিন রকম ভাবে তোমরা প্রতিবাদ করবে। কেন তিন রকমের প্রতিবাদের ধারা আমি রাসূলুল্লাহ দিচ্ছি। এই তিন রকমের প্রতিবাদ যদি করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি আমার হুকুম মেনে নেওয়া হলো। আপনি যখন দেখতে পেলেন আপনার এলাকায় কেউ মদের দোকান দিয়েছে, আপনার এলাকায় কেউ লটারির টিকিট কাউন্টার করেছে, নিশ্চিতভাবে আপনি প্রতিবাদ করুন। কেন? আপনি একজন ভালো মানুষ, আপনি একজন নেক মানুষ। আপনি জানেন এইখানে যদি মদের শোরুম হয়ে যায়, এইখানে যদি লটারির টিকিট কাউন্টার হয়ে যায়, এলাকাটা পুরো নষ্ট হয়ে যাবে, মানুষজন খারাপ হয়ে যাবে, পাপের সংখ্যা বেড়ে যাবে, পাপী লোকের সংখ্যা বেড়ে যাবে। তখন আপনি প্রতিবাদ করবেন। এক নম্বর প্রতিবাদের ধারা হলো, যখন কোনো অন্যায় কাজ দেখবে, সেখানে গিয়ে স্পটে যাও, স্পটে গিয়ে হাত দিয়ে তুমি বন্ধ করে দাও। এটা হলো নাম্বার ওয়ান। আচ্ছা, এবারে আপনারা বলেন তো দেখি, লটারির টিকিট কাউন্টার যদি বদরা বাজারে গিয়ে দেখেন, আপনার কি ক্ষমতায় কোলাবে হাত দিয়ে কি আপনি বন্ধ করতে পারবেন? বলেন কথা। আমি যতটুকু ওয়াজ করছি বাঁচার ওয়াজ, এটুকু শুনে রাখেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। বাঁচার ওয়াজ কিছু করছি, ভালো করে শুনুন। হাত দিয়ে বন্ধ করতে পারবেন? পারা যাবে? আরে কথা বলে না, পারা যাবে না। হাত দিয়ে আপনি বন্ধ করতে পারবেন না। যখনই আপনি হাত দিয়ে বন্ধ করতে যাবেন, অমনি দেখবেন কিছু মানুষ এসে ভিড় করবে, আপনাকে প্রহার করবে, আপনার ওপরে তখন মাস শুরু হয়ে যাবে। তখন এলাকা থেকে কোনো একটা ছোটখাটো নেতা এসে পুলিশ ক্যাম্পে ফোন করে দেবে। পুলিশ ক্যাম্পে ফোন করে দিলে প্রশাসন এসে, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে। কেন? প্রশাসন সরকারি খাতায় লটারি কাটাটা, লটারির দোকান করাটা কোনো অন্যায় নয়। এটা ইসলাম ধর্মে অন্যায় হলে, এটাই ধর্মে পাপ হলে, কিন্তু ওদের কাছে এটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। এই জন্য দেখেন, আজকে এই মানুষকে দেখেন ঠেকাতে গিয়ে, এই মানুষের অপরাধ কমাতে গিয়ে সরকার পর্যন্ত নাজেহাল হয়ে যাচ্ছে। প্রশাসন লাগিয়েছে, প্রশাসন দিয়েও কিন্তু মানুষের অন্যায় কমাতে পারে না।
র‍্যাব দিয়েও মানুষের অন্যায় কমাতে পারে না, বিএসএফ দিয়েও মানুষের অন্যায় কমাতে পারে না। ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে প্রশাসন নামিয়ে দেওয়া হয় যাতে করে মানুষকে নিয়ন্ত্রণে রাখা যায়, যাতে করে মানুষ কন্ট্রোলের বাইরে না চলে যায়, সীমা লঙ্ঘন না করে। এই মানুষকে কন্ট্রোল করার জন্য প্রশাসন নামানো হয়। ইলেকশনের সময় দেখবেন দিল্লি থেকে কেন্দ্র বাহিনী নামানো হয়। কেন্দ্র বাহিনী নামানো হয় এই কারণে যাতে করে মানুষ কোন সিস্টেম বহির্ভূত কাজ না করে ফেলে, যাতে করে গোলমাল না লেগে যায়, যাতে করে রাজনৈতিক কোনো ঝামেলা না লেগে যায়। এই মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং মানুষকে কন্ট্রোলে রাখার জন্য এবং দিল্লি থেকে দেখবেন সিআরপিএফ, বিএস